লুক অ্যাট দিস সাইড। ওয়াও, মায়ের যে মুখটা রয়েছে কতটা স্নিগ্ধ, তাই না? দেখো পাশে যে বাড়িটা রয়েছে সেটাও কিন্তু মণ্ডপের মধ্যে ইনক্লুড করা হয়েছে। হিয়ার শি ইজ। আমার দেখা এই বছরের প্রথম পুজো এবং সেটাই আমার চোখে যেন খুব পছন্দের একটা প্রতিমায় পরিণত হয়েছে। হ্যালো বন্ধুরা, শ্রীভূমির পুজো মিটতেই কিন্তু আমাদের যে পুজো পরিক্রমা সিরিজ সেটা শুরু করতে চলেছে। আর প্রথমেই একটা যে কমপ্লিট মণ্ডপে এসে হাজির হয়েছে সেটা হলো টালা বারোয়ারি। আমরা যারা আজকে টালা বারোয়ারিতে আসার সুযোগ পেয়েছি তারা কিন্তু চোখের সামনে এই মধুবনী আর্টকে হতেও দেখতে পাচ্ছি। আর সেই কাজটাই আমাদের চোখের সামনে চলছে এই মুহূর্তে। এই মণ্ডপে ঢুকে কিন্তু পুজো পুজো ভাবটা এসেই গেল। তাই চলো এই মণ্ডপে এবারে কি হচ্ছে সেই জিনিসটা রইল তোমাদের জন্য। তো টালা বারোয়ারি থেকে আমি সৌভিক, and we are Venga Vloggers। এই মুহূর্তে এলাম টালা বারোয়ারিতে। 105 বছর ওদের, আর সৃজনে প্রশান্ত পাল, একদম ওদের এই ব্যানার, একদম এই যে টালা ব্রিজ দেখতে পাচ্ছ, টালা ব্রিজের একদম সামনে দাঁড়িয়ে আছি, যাবো হচ্ছে ওদের দিয়ে। পুজো পরিক্রমা সিরিজ কিন্তু শুরু করছি আজকে। বলেইছিলাম শ্রীভূমি দেখানোর পরেই কিন্তু বাংলা জুড়ে পুজোর আমেজ লেগে যায়। আর এই মুহূর্তে একটা কমপ্লিট প্যান্ডেলে প্রবেশ করেছি টালা বারোয়ারির। আর এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যে এই অভূতপূর্ব একটা মন্দির, এত কালারফুল একটা প্যান্ডাল যাকে বলা যায়, সেটা কিন্তু মধুবনী আর্টকে ডেডিকেট করে করা হয়েছে। এমন একটা শিল্প যা কিন্তু ভারতবর্ষের বুক থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, আর সেই শিল্পকেই কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি একদম এই যে দিকের যে ডিজাইনটা রয়েছে, আমি একদম ওটার সামনে যদি পৌঁছই তাহলে তোমরা এই আর্টটাকে দেখতে পাবে। এই হিউজ একটা আর্ট ইনস্টলেশন, এটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। বেসিক্যালি এই ধরনের প্রচুর জিনিসপত্র কিন্তু এই পুরো মণ্ডপ জুড়ে রয়েছে। এইদিকে যেমন একটা বেশ সুন্দর একটা আর্ট রয়েছে আর কি, ঠিক আছে, এটাও কিন্তু বেশ ভাল লাগছে। আর আমি যদি ওপরেও দেখাই, ওপরেও মধুবনী আর্টের বিভিন্ন জিনিসপত্র তোমাদের চোখে পড়বে। একদম এই পাশে একটা কমপ্লিট ওয়াল রয়েছে, যে ওয়ালটাতে কিন্তু আমরা মধুবনী যে আর্ট, সেই আর্টের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো। সাধারণত বিহার বা ঝাড়খণ্ড অঞ্চলে এই যে আর্ট বা শিল্প সেটা কিন্তু জনপ্রিয়, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আমরা এই যে বহু মহিলাকে এরকম মাথায় কুলো নিয়ে তার উপর যে কলা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা সাধারণত দেখতে পাই হচ্ছে ছট পুজো হয় যখন, সেই ছট পুজোর সময় আমরা দেখতে পাই। এবং সেই জিনিসটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিহার ঝাড়খণ্ডের একটা কালচার যেটা দৈনন্দিন সময়ে হারিয়ে যাচ্ছিল, সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অপরূপ মণ্ডপটার মাধ্যমে। এখানে একটা পুরো জঙ্গলের মতো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে। এই যে বিভিন্ন তোমার বড় বড় যে পাতারগুলো ক্রিয়েট করা হয়েছে, এগুলো কিন্তু কাপড় জড়িয়ে জড়িয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেশ অন্যরকম, ঠিক আছে। প্রত্যেকটা আর্ট এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এরকম কাপড় জড়িয়ে জড়িয়ে তৈরি করা হয়েছে, যেন সেই জঙ্গলের মধ্যে যে বিভিন্ন পশু পাখি থাকে না, ঠিক সেইভাবে কিন্তু এই পশু পাখিগুলোকে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, মানে পুজোর শুরুটাই এত সুন্দর একটা মণ্ডপ দিয়ে হবে ভাবিনি, এবং যে কারণে কিন্তু দুর্দান্ত লাগছে বিষয়টা। হ্যাঁ, ওয়াও, মধুবনী যে কথাটি সেটা কিন্তু এখানে এরকম লোহা দিয়ে করা হয়েছে। আর একদম ডাইরেক্ট লাইভ আর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে মধুবনী শিল্পের যে বিভিন্ন আর্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওনারা লাইভ আর্টিস্টরা কিন্তু আঁকছেন এই মুহূর্তে একটা চটের কাপড়ের ওপরে, কিন্তু এই জিনিসটা এই মুহূর্তে আঁকছেন। এবং তার সাথে কিন্তু এই ধরনের বিভিন্ন ভাস, ফ্লাওয়ার ভাস টাইপেরও কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, যেগুলো কিন্তু এই মধুবনী শিল্পেরই অংশ। এই যে এই দিকেও দেখতে পাবে তোমরা, এইগুলো কিন্তু তৈরি করছেন এখানে শিল্পীরা প্রত্যেকে বসে বসে চারিদিকে। তো এই মণ্ডপটা যখন আমাদের যারা আমরা প্রথমবার দেখার সুযোগ পাচ্ছি আর কি এই মণ্ডপটাকে, তাদের জন্য কিন্তু এটা একটা উপরই পাওনা, যে একদম চোখের সামনে লাইভ পারফরমেন্স দেখার, লাইভ এই সুন্দর যে শিল্পকলা সেটাকে তৈরি হতে দেখার কিন্তু একটা আমাদের কাছে উপরই পাওনা আমি বলতেই পারি। লুক অ্যাট দিস সাইড। ওয়াও, এতটাই কালারফুল এই আর্টটা। সত্যি আমার ধারণা ছিল না যে ভারতবর্ষের বুকে এরকম একটা আর্ট আছে, এবং আজকে যখন আসলাম জানতে পারলাম বিষয়টা। বেশ ভাল লাগছে যে হ্যাঁ, আমরা বাঙালিরা পুজোর মাধ্যমে কিন্তু হারিয়ে যাওয়া যে বিভিন্ন গৌরব রয়েছে বা শিল্পকলা রয়েছে সেগুলোকে ফিরে পেতে চেষ্টা করি সবসময়। হিয়ার শি ইজ। আমার দেখা এই বছরের প্রথম পুজো এবং সেটাই আমার চোখে যেন খুব পছন্দের একটা প্রতিমায় পরিণত হয়েছে। কি সুন্দর লাগছে পুরো প্রতিমাটা, একদম ভিন্ন ধাঁচের একটা প্রতিমা, পুরো যমুনা আর্ট বা মধুবনী আর্টের মধ্যে দিয়ে সাজানো কিন্তু প্রতিমাটায়। যেখানে গণেশকে তোমরা 3টে মাথা দেখতে পাচ্ছ, মা লক্ষ্মী থেকে শুরু করে মা দুর্গা, সরস্বতী, কার্তিক সবাই একটা ভিন্ন পোজে রয়েছে কিন্তু। এবং প্রত্যেকটা প্রতিমার যে বাহনগুলো রয়েছে, জাস্ট ক্লোজলি তোমাদের দেখাই, একদমই ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, একে অন্যের থেকে, ঠিক আছে। যে তুমি যদি দেখো একদম ডিফারেন্ট প্রত্যেকটা,
বেশ ভাল লাগছে। আর মাকে এত সুন্দর লাগছে, মাকে যে কাপড়টা পরানো হয়েছে, হ্যাঁ ওটাও মাটির ওপরেই করা হয়েছে কাজটা, কিন্তু কি দারুণ লাগছে, জাস্ট সত্যি অপূর্ব। আর পেছনে কিন্তু ওই যে পটচিত্রের ন্যায় কিন্তু বিভিন্ন গল্পগাথা কিন্তু ওখানে করা রয়েছে, যেরকম ব্রহ্মাকে দেখতে পাচ্ছি, মহেশ্বরকে দেখতে পাচ্ছি। তো বেশ অন্যরকম একটা প্রতিমা। হ্যাঁ মানে প্রতিমাটার দিক থেকে ক্যামেরাটা সরাতেই মন চাইছে না, এতটাই অপরূপ হয়েছে প্রতিমাটা। মুহূর্তে চলে এসেছি কিন্তু আহিরিটোলা যুবকবৃন্দের একদম অন্দরমহলে। আর দেখেই বুঝতে পারছো মণ্ডপটা যে কতটা কালারফুল একটা মণ্ডপ হতে চলেছে। হ্যাঁ মানে বিভিন্ন কালারের ফাইবার গ্লাসের ওপর কিন্তু এই বছর ওদের এই মণ্ডপ সজ্জাটি গড়ে উঠছে। আমি যদি তোমাদের দেখাই, এই দিকটা ভাবে হচ্ছে এন্ট্রান্স। আমি এন্ট্রান্সটা এখন বন্ধ রয়েছে, সেই কারণে আমি মণ্ডপের মাঝখানে একটা অংশ দিয়ে প্রবেশ করলাম ভেতরের দিকে। ওই দেখো পাশে যে বাড়িটা রয়েছে সেটাও কিন্তু মণ্ডপের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ওই যে পাশের বাড়ির কিন্তু একটা ছাদের যে জায়গাটা রয়েছে সেটাকেও কিন্তু ওরা ব্যবহার করেছে দেখতে পাচ্ছি। আর পুরো মণ্ডপটাকে এই ধরনের বিভিন্ন কালারফুল কাজ দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ মানে যখন পুজোর সময় আসবো আর কিছুদিন বাদে, তখন কিন্তু এখানে যে আলোগুলো জ্বলবে সেটাতে কিন্তু বিষয়টা আরও বেশি সুন্দর লাগবে এবং বেশ উপভোগ্য হয়ে উঠবে কিন্তু আহিরিটোলা যুবকবৃন্দের এই মণ্ডপ। ওয়াও, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। মানে বিভিন্ন মানে জিনিস আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসেরও কিন্তু ব্যবহার হয়েছে। যেমন এখানে যদি আমি দেখি, তাহলে আমরা যে কেরোসিন তেল ব্যবহার করি বা বিভিন্ন তেল ব্যবহার করি, এই তার জন্য কিন্তু এই ধরনের পিপে ব্যবহার করা হয় আর কি, এটার মধ্যে দিয়ে তেল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করার জন্য, সেগুলোও রয়েছে। তার সাথে কিন্তু এই ভেতরের অংশে এবার যাব, তার আগে জাস্ট তোমাদের এই দিকটা দেখাই। দেখো কি সুন্দর একটা এই ধরনের জিনিস দিয়ে কিন্তু ফাইবার গ্লাস দিয়ে কিন্তু এরকম তোমার ফুলের মতো তৈরি করা হয়েছে। চলে এলাম কিন্তু একদম যে পুজো প্রাঙ্গণ সেইখানটাতে আর কি। দেখো এই জায়গাটাতেও কিন্তু ওইভাবেই কিন্তু খুব সুন্দর করে আর কি ওইখানে কিন্তু সাজিয়েছে বিভিন্ন কিন্তু ফাইবার গ্লাসের যে কাজগুলো রয়েছে সেইগুলো। আর এখানেও কিন্তু ওই টাইপেরই একটা ঝাড় রয়েছে বয়ম দিয়ে করা আর কি। মায়ের যে মুখটা রয়েছে কতটা স্নিগ্ধ, তাই না? একদম ঘরের যে মেয়ে হয় বা ঘরের যে মা হয় তার মতোই কিন্তু লাগছে আর কি। আর এখানে কিন্তু সিংহ মামাও বসে আছে আর কি। হ্যাঁ তোমাদের পুরো প্রতিমাটা দেখাবো না, কারণ পুরো প্রতিমাটার মধ্যে একটা অদ্ভুত চমক রয়েছে, সেটা কিন্তু তোমরা যখন আসবে তখনই দেখতে পাবে। এখানে কিন্তু গণেশ রয়েছে যেরকম, ঠিক আছে, এদিকে কিন্তু কার্তিক ও রয়েছে আর কি। পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর লাগছে এই পুরো প্রতিমা মণ্ডপ সজ্জাটা। এই মুহূর্তে আহিরিটোলা যুবকবৃন্দে আমরা পেয়ে গেছি শিল্পী বিমান সামন্ত দাকে। দাদা একটু যদি বলো যে এই বছর আমরা আহিরিটোলা যুবকবৃন্দে অ্যাকচুয়ালি কি দেখতে চলেছি? আহিরিটোলা যুবকবৃন্দতে তোমরা যে ছবি তুললে এতক্ষণ, তাতে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রচুর রং আছে। কিন্তু এই রঙগুলোকে তুমি ধরে নাও যদি মনে হয় আলো, তাহলে কি হবে? একটা রঙিন আলোর চারিদিকে ছটা বেরোবে, সেটাই হচ্ছে রোশনাই। থিমের নাম রোশনাই। এই রোশনাই মানে হচ্ছে যে একটা এমন আলো যে আলোটা আমাদের অন্ধকার জগৎ যে সোসাইটিতে আছে সেটাকে যাতে মানে মুছে দেয় আর কি, সেরকমই একটা ভাবনা, একটা মেসেজ আর কি। কিন্তু প্যান্ডেলে এসে লোকে যারা দেখতে পাবে বা দেখাতে চাইছি আমি, সেটা হচ্ছে প্রচুর রঙিন আলো, এবং সেই রঙিন আলোটার যে ছটা, সেই রোশনাইটাকেই এখানে মেনলি দেখাতে চাইছি। প্রতিমার ক্ষেত্রে দেখছি একদম একটা অন্যরকম বিষয় রয়েছে, মানে প্রতিমাটা একদমই মানে অন্য ধাঁচে। তো এই বিষয়ে যদি একটুখানি আলোকপাত করো। প্রতিমা একটু কনসেপ্টটা আলাদা আছে। এখানে আমরা দুর্গাকে, আমি বলতে চাইছি যেটা কি আমাদের সোসাইটিতে যে অন্ধকার জগৎটা আলোর পাশাপাশি আছে, সেই অন্ধকার জগৎটাকে এই যেটা আলো জ্বালাবার যে প্রচেষ্টাটা আমার এই কাজের মাধ্যমে আমি যেটা করার চেষ্টা করেছি, সেটার দায়িত্ব এখানে নিয়েছে দুর্গা। তো সেই দুর্গা একটা সিম্বলিক দুর্গা থাকছে এবং একটা মানবী দুর্গাও থাকছে। সেই মানবী দুর্গা এখানে খুব রিল্যাক্সড, অর্থাৎ তার কাজটা সারা হয়ে গেছে, সে অনেকটা আলো জ্বালাতে পেরেছে এই আমাদের এই সমাজে। তো সেইটাকে একটা মানে রূপক হিসেবে যদি কল্পনা করতে চাই বা বলি, সেই হিসেবেই বলতে চাইছি যে এখানে সেরকম একটা কি বলবো, সেরকম একটা জায়গা তৈরি করা হয়েছে প্রতিমাকে নিয়ে। প্রতিমাটা একটু অন্য রকম, আমি ঠিক হয়তো মুখে বলে ওই ব্যাপারটা বোঝাতে পারছি না, বা পারবো না, বা পারতে চাইছিও না এখন। রাদার এটা এনজয় করতে হবে দর্শকদের এসে। দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বার্তা থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে যে কলকাতাতে হাজার হাজার দুর্গাপুজো হচ্ছে এবং প্রচুর শিল্পচর্চাও হচ্ছে তার মধ্যে। সেখান থেকে আমাদের কাজটাও একটা আছে, সেটা কতটা শিল্প হচ্ছে, কতটা ডেকোরেশন হচ্ছে, কতটা কি হচ্ছে সেটা বলার দায়িত্ব আমার না।
আমার খুব ইচ্ছে যে আপনারা আসুন, এসে মণ্ডপটা দেখুন এবং এই মণ্ডপটা দেখে আপনারা দেখুন যে দুর্গাপুজো কী এবং দুর্গাপুজোর যে রোশনাইটা কী, সেই রোশনাইটা আপনি এখানে পাবেন। তো এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখালাম অলমোস্ট কমপ্লিট দুটো প্যান্ডেল, টালা বারোয়ারি আর আহিটলা যুবকবৃন্দ। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আর এখন কিন্তু এইরকমই কমপ্লিট সমস্ত প্যান্ডেল দেখাবো পুজো পরিক্রমা সিরিজ নিয়ে চলতে থাকবে। তো এরকম প্রচুর ভিডিওর জন্য আরও আমাদের ভালোবাসা অ্যান্ড সাবস্ক্রাইব অনেকটা, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে। চলো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ যেন সবাই ভালো থাকো অ্যান্ড দুর্গা দুর্গা।